বদরুদ্দিন, নামাজ কালাম বাদ দিয়া ঘরের মধ্যে বসে বসে রাত দিন কানলে কোনো ফায়দা নাই। আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ইমাম সাহেব, আমার মতো গরিব মানুষের সাথে এ কি হয়ে গেল? আমার মায়ের আমি এখন কই বিয়া দেবো? কেডা বিয়া করবো আমার বিয়া ভাঙা মায়ের? বদরুদ্দিন, ওরা অমানুষ, ওদের পাপের শাস্তি এই দুনিয়াতে আখেরাতে দুই জায়গাতেই পাইব। তুমি একটু শক্ত হও। আচ্ছা বদরুদ্দিন, তোমার একটা কথা কইতে চাই। মুমিনু তোমার কেমন লাগে? কোন মমিন? আরে সামিয়ার আরবি শিক্ষক। ছেলেটা সৎ, নামাজি, চরিত্রবান, একবারে সোনার টুকরা ছেলে। সামিয়ার ওর সাথে বিয়ে দিলে সামিয়া মা সুখী হইব। কিন্তু ইমাম সাহেব, ছেলে তো বেকার। আরে আল্লাহ চাইলে পরিবর্তন হইতে কতক্ষণ? তাছাড়া বিয়ের পরে মুমিনের মধ্যে তাগিদও বাড়বে ইনশাআল্লাহ। বেশি দিন বেকার থাকবো না। শোনো বদর, তোমার সামনে এই ছাড়ার কোনো পথ খোলা নাই। ইমাম সাহেব, মমিন ভালো ছেলে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মমিন কি এই বিয়াতে রাজি হইব? চেষ্টা করে দেখতে অসুবিধা কি? তুমি যদি কও আমি না হয় জিগা মনে। ঠিক আছে ইমাম সাহেব, আপনি যেহেতু কইতেছেন, চলেন তাহলে চেষ্টা করে দেখি। আচ্ছা চলো। এসব আপনি কি কইতেছেন? এটা কেমনে সম্ভব? কেন সম্ভব নয় মমিন? সামিয়া খুব ভালো মেয়ে, তুমি তার শিক্ষক। তুমি তারে আমার চেয়ে ভালো চেনো, ভালো জানো। তুমি যদি সামিয়ারে বিয়ে করো, একজন বিপদগ্রস্ত বাবা মুক্তি পাবে, তুমিও সুখী হবে। কিন্তু ইমাম সাহেব, আমি তো কর্মহীন, বেকার। বাবারে, তোমার যতদিন চাকরি বাকরি না হইব ততদিন তুমি আমার বাড়িতেই থাকবা। তা কি হয় জানাব? আপনি কন। কেন সম্ভব না বাবা? তুমি যদি আমার অসহায় মায়ের দায়িত্ব নাও, আমি তোমার জন্য যদি এইটুকু উপকার করতে না পারি, তাহলে আমি আল্লাহর কাছে দায় থাকবো বাবা। তুমি রাজি হয়ে যাও, আমি প্রাণ ভরে দোয়া করুন, তুমি সুখী হইবা। দেখেন ইমাম সাহেব, এই দুনিয়ায় আমার কেউ নাই। বাবা নাই, মা নাই, ঘর নাই, বাড়ি নাই, এমনকি আমার চাকরিও নাই। সবকিছু জানার পরও যদি উনি ওনার কন্যার বিবাহ আমার সাথে দেন, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। আমি তোমার অভিভাবক। একজন এতিমের অভিভাবক হওয়া ভাগ্যের ব্যাপার। বদরুদ্দিন, তুমি যাও, বিয়ার ইন্তজাম করো। ছেলের কাজ সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, চলেন আমরা মেয়ের সম্মতি নিয়ে আসি। চলেন। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, বিয়া সম্পূর্ণ হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু হুটহাট হয়ে গেছে তো, তাই তোমার লগে ওভাবে কথা কইতে পারিনি। আচ্ছা, তুমি কি আমার লগে বিয়ে হয়ে খুশি হয়েছো? আপনি সত্যি শুনতে চান? যদিও সত্যি শুনতে আপনার ভালো লাগবে না, আমি বিয়া করা একদমই খুশি হই। কেন খুশি না জানতে পারি? কারণ আমি দুঃস্বপ্ন কল্পনা করিনি আপনার মতো কেউ আমার স্বামী হইব।